এই তো দর্শক, সেদিন শুরু হলো বিশ্বকাপ ৪৮টি দেশ নিয়ে। এরই মধ্যে ৪০টি দেশ কিন্তু নিজ নিজ দেশের মধ্যে ফিরে গেছে এবং বিশ্বকাপ পৌঁছে গেছে শেষ ৮-এ। আজকে রাত থেকে কিন্তু শুরু হচ্ছে সেই শেষ ৮-এর জমজমাট লড়াই। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বিশ্বকাপ, আমরাও সেই সাথে পৌঁছে গেছি কোয়ার্টার ফাইনালে। আজকে হাই ভোল্টেজ ম্যাচ আছে ফ্রান্স এবং মরক্কোর মধ্যে। সেই সব কিছু নিয়ে কিন্তু জমি আড্ডা দিব আজকে আমাদের এই বিশ্বকাপ উন্মাদনা শোতে। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ উপলক্ষে নিউজ 24 এর বিশেষ অনুষ্ঠান স্বজন সিবিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা, পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আপনাদের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার এবং আমার সঙ্গে কিন্তু আজকে জমি আড্ডা দেওয়ার জন্য দুইজন আছেন স্টুডিওতে। আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদ এবং আমার সঙ্গে একজন ফুটবল ফ্যান আছেন যিনি সঙ্গীত শিল্পী, আমার সঙ্গে আছেন আরমান খান। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। হ্যালো, ধন্যবাদ। আগে একটু আলফাজ ভাইয়ের কাছে আসতে চাই। ঠিক যেমনটি বলছিলাম যে ৪৮ দেশ নিয়ে এবার সর্বপ্রথম ওয়ার্ল্ড কাপ আয়োজিত হলো। সেখান থেকে কিন্তু ৪০টি দেশ এরই মধ্যে নিজ নিজ দেশে ফিরে গেছে। শেষ ৮-এ পৌঁছে গেছে ওয়ার্ল্ড কাপ। শেষ ৮টা কি আপনার কাছে প্রতীক্ষিত ছিল? মানে মনে হচ্ছিল এই ৮টা দলই উঠবে? আপনার প্রেডিকশনে কি 8টা দলই ছিল? না, এত প্রেডিকশন তো কে করা যায় সারপ্রাইজ না। করলো আপনাকে? কে হতাশ করলো? জার্মানি তো হতাশ করেছে। জার্মানি হতাশ করেছে। এবং সারপ্রাইজ আপনি যদি দেখেন, মরক্কো সারপ্রাইজ এবছর ওয়ার্ল্ড কাপে। আর ফ্রান্স তো তাদের আগের ধারাবাহিক ধরে রাখছে, আর্জেন্টিনা তারা ধরে রাখছে গত ওয়ার্ল্ড কাপের মতো। তো এই আরও 8টা টিমের থেকে 4টা টিম চলে যাবে, তারপরে 2টা যাবে একেবারে ফাইনালে। এখান থেকে আরও 6টা টিম চলে যেতে হবে। তো আরও কান্না আনন্দ রয়ে গেছে। তবে আমাকে কিন্তু আলফাজ ভাই সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে। আমি যদি একটু আরমান ভাইয়ের কাছে আসি, আমাকে কিন্তু মানে অনেকটা সারপ্রাইজ করেছে আসলে সুইজারল্যান্ডের উঠে আসা। আমি জানি না যে আপনার কাছে আসলে শেষ 8-এর প্রেডিকশন কে কে ছিল? শেষ 8-এ ধরেন মানে ইউরোপের দল, ইউরোপে তো 6 জন চলে এসেছে, 6টা দল চলে এসেছে, যেটা আনএক্সপেক্টেড ছিল একেবারে। এক্স্যাক্টলি, বিকজ এতগুলো ইউরোপিয়ান টিম আসবে, মানে নর্থ আমেরিকাতে ওয়ার্ল্ড কাপ ফুটবল হচ্ছে, ল্যাটিন আমেরিকার একটা মাত্র দেশ আছে এবং আফ্রিকার একটা মাত্র। ব্রাজিল আসতে পারলো না, এটা ওয়ান অফ দ্য আপসেট। পর্তুগালকেও সবাই মিস করবে, দে ওয়ার সাপোজড টু বি দে। নেদারল্যান্ডস, দে অলসো মিস দ্য চান্স ওয়্যার মরক্কো হ্যাজ অলরেডি অ্যাডমিটেড। সো এরকম কয়েকটা দেশ তো আছে, যেমন আলফাজ ভাই জার্মানির কথা বললো। জার্মানি ওয়াজ অলসো এক্সপেক্টেড, বাট জার্মানি was supposed to play against France in the round of 16. So it হয় নাই. So Germany, if they could have won against Paraguay, then Germany and France could have played in the round of 16. Right. So yes, could be Germany here. More or less, whatever the things has happened till now. পর্তুগাল আর ব্রাজিলকে কি এক্সপেক্ট করেছিলেন? Definitely, why not? Exactly, আমি সেটাই একটু জানতে চাচ্ছি। টিমের যে লাইনআপ ছিল সবকিছু ছিল, but they did not play well. To be very honest, they did not play up to their মানে expectations. প্রবলেমস তো থাকে কিছু টিমের মধ্যে, আসলে ভালো খেলেনি তারা। যে 8টা দল আসছে যোগ্য দল হিসেবে এসেছে, ডেফিনেটলি যোগ্য দল হিসেবে এসেছে 48টা দেশের মধ্যে। এবং এবারের ওয়ার্ল্ড কাপ কিন্তু খুব একটা সহজ ছিল না ডিউ টু দ্য ওয়েদার কন্ডিশন। কারণ ইউএস এর যে এখন ওয়েদার কন্ডিশন সবকিছুর সাথে মানিয়ে নিয়ে কিন্তু যারা আফ্রিকার দলগুলো আছে তারা কিন্তু একটু মানিয়ে নিতে তাদের সহজ হচ্ছে, কিন্তু ইউরোপের দলগুলো এবং আমরা যদি দেখি ল্যাটিন আমেরিকার দলগুলো কিন্তু এই গরমে অনেকটা সাফার করেছে। আমি যদি একটু আলফাজ ভাই আপনার কাছে আসি, সেই সাথে আজকে ফার্স্ট ম্যাচ, কোয়ার্টার ফাইনালের ফার্স্ট ম্যাচ ফ্রান্স ভার্সেস মরক্কোর মধ্যে চমক দেখিয়েছে, দুর্দান্ত খেলে তারা সেই সাথে এসেছে এবং অপ্রতিরোধ ফ্রান্স। কি বলবেন, ম্যাচটা কেমন এক্সপেক্ট করছেন? অবশ্যই ফ্রান্সকে এগিয়ে রাখবো, কারণ ফ্রান্সে ওয়ার্ল্ডের বেস্ট ফরওয়ার্ড আছে, ডেম্বেলে আছে, এমবাপে আছে। তো তাদেরকে যদি মার্কিং করে কোচ যে প্ল্যান দিবে মরক্কোর ফুটবলটা কিন্তু আপনি যদি দেখেন স্পেনের মতো অনেকটা একই ক্যাটাগরির খেলা। সো ওরা এবং খুবই ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার মরক্কোর, তাদেরকে আসলে কখন কি করে বলা মুশকিল। বাট তারা খুব সাবধানে ফুটবল খেলতে হবে, যেহেতু অপোনেন্টে তারা দেখছে যে বিশ্বের সেরা ফরওয়ার্ড আছে। তো সেই হিসাব করে তারা খেলবে। আমার মনে হয় যে খুবই ফাইটিং ম্যাচ হবে আজকের ম্যাচটা। যারা ফ্রান্সের ফ্যান আছে আমি তাদেরকে দেখলাম আরমান ভাই, এই ম্যাচটার আগে আমি তাদের কপাল একটু চিন্তার ভাঁজ দেখেছি। এর আগে একটা ম্যাচও আমি দেখি না, এই ম্যাচে তারা কেন জানি একটু আফ্রিকান সাইডকে ভয় পাচ্ছে। গতবার তো সেমিফাইনালে তারা 2-0 গোলে জিতেছে,
মরক্কো অলরেডি বলছে যে দিস ইজ অ্যান আনফিনিশড বিজনেস, সো গত বছরের আনফিনিশড বিজনেস তারা এটা বলছে, সো দে উইল ডেফিনেটলি বাইট ব্যাক, তারা একটা মরণ কামড় তো দিবেই মরক্কো। আর আলফাজ ভাই যে কথাটা বললো যে ফ্রান্সের যে স্ট্রাইকিং মানে ফরওয়ার্ড লাইনটা যেটা বললেন, আমি সম্পূর্ণ একমত। এমবাপে এবং ডেম্বেলে দুজনেই খুবই ভালো ফর্মে আছে, এবং আজকে যেখানে খেলা সেখানে হচ্ছে বোস্টনে খেলা। এই বোস্টনে কিন্তু ফ্রান্স 4-1 গোলে নরওয়েকে হারিয়েছে, এবং ডেম্বেলে স্কোরড এ হ্যাট্রিক ইন দিস পার্টিকুলার ফিল্ড। সো ডেম্বেলে উইল ডেফিনেটলি ফিল ভেরি কমফোর্টেবল উইথ হিজ কনফিডেন্স এন্ড এভরিথিং এলস। টাইট গেম হবে, খুব টাফ হবে, 90 মিনিটসের সলিউশন নাও হতে পারে, গেম লম্বা হতে পারে, ডিপে যেতে পারে খেলা, টাফ হবে। তবে এইবার কিন্তু আসলে যেহেতু মরক্কো নিয়ে কথা হচ্ছে, একটু এমন কথা উঠছে যে মুসলিম কান্ট্রিগুলোকে কিছুটা আসলে প্রবলেম ফেস করতে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে। আমরা ইরানের সাথে দেখেছি যে তাদেরকে যেভাবে আসলে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে হয়েছে, আর্জেন্টিনার সাথে ইজিপ্টের ম্যাচ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, মরক্কোর ম্যাচ আছে, আসলে কি এটা কি মানে যৌক্তিক? স্পেশালি আমার কাছে মনে হচ্ছে শুধু ইরানের প্রতি বেশি অন্যায় করা হয়েছে, কারণ ওদের মেক্সিকোতে থাকতে হয়েছে, আমেরিকাতে এসে খেলতে হয়েছে, আবার চলে যেতে হয়েছে, মানে এরকম একটা মানে টিমের এগেনস্টে কোনো রেস্ট পায়নি তারা। তারপরে তারা যে ট্রাভেল করতে হয়েছে, এবং তাদের লাস্ট ম্যাচটা তাদের সাথে যেভাবে অন্যায় করা হয়েছে, আমার মনে হয় যে একমাত্র ইরানই এটার সবচেয়ে বেশি সাফার হয়েছে, আমি যেটা মনে করি। আর আদার্স ক্লাব যারা আছে, যে মরক্কো অবশ্যই তাদের যোগ্য অনুযায়ী তারা গেছে। আর রেফারিং নিয়ে আসলে অনেক বিতর্ক হচ্ছে, এগুলো নিয়ে একটু কথা বলবো, কজ কথা না বললে না। আমাদের সঙ্গে একজন ইংল্যান্ডের ফ্যানও আছে, এবং ইংল্যান্ডের ম্যাচেও কিন্তু এমনই একটা সিমিলার একটা ইনসিডেন্ট ঘটেছিল যেটা আর্জেন্টিনার ম্যাচে হয়েছে, এবং আমরা পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচেও কিন্তু দেখেছি। কোনো ম্যাচ নিয়ে আসলে এত কথা না হলেও কেন আর্জেন্টিনার ম্যাচ নিয়ে এত কথা হয় সেটা জানার চেষ্টা করব দুজনের কাছ থেকে। একটা বিরতি থেকে ঘুরে আসতে চাই। দর্শক, সজন সিবিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই সজন মেটালের নিচে বিরতি কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। সজন সিবিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই সজন মেটালে কথা বলছি আজকে কোয়ার্টার ফাইনাল নিয়ে। আমার সঙ্গে আছেন আলফাজ ভাই, এবং আমার সঙ্গে একজন সঙ্গী শিল্পী আছেন, আমার সঙ্গে আছেন আরমান খান। কথা বলছিলাম ভাই, যদি একটু আপনার কাছে আসি, আমরা এবার দেখলাম যে আসলে আফ্রিকান সাইডটা কিন্তু খুব দুর্দান্ত খেলছে, এবং অনেকেই কিন্তু প্রেডিক্ট করছে যে নেক্সট 2 to 3 ওয়ার্ল্ড কাপের মধ্যে আসলে কোন একটা আফ্রিকান দেশ ওয়ার্ল্ড কাপ নিয়ে নিতে পারে। ডু ইউ এগ্রি অর নট? এটা 1990 থেকে সব সময় এটা মনে হচ্ছিল। 90 এ যখন ক্যামেরুন যখন খুব ভালো খেললো, তখন থেকে সবাই মনে করেছিল যে নেক্সট 2 থেকে 3টা ওয়ার্ল্ড কাপের মধ্যে বোধহয় আফ্রিকানটা নিয়ে নিবে। তো এখনো পর্যন্ত নিতে পারেনি, তো ফিউচারে দেখা যাক, হয়তোবা যদি পারে ভালো। কিন্তু আসলে আফ্রিকানদের খেলার যে স্টাইল এবং তাদের যে পজিশনিং সমস্ত কিছু যা কিছু আছে, আসলে তারা মডার্ন হতে হতে ইউরোপিয়ানরা এবং ল্যাটিন আমেরিকানরা আরো বেশি মডার্ন হয়ে যায়। সো এখানে আসলে আরো স্ট্রাগল করতে জাস্ট বিকজ আপনার কি মনে হয় এটা লিগের জন্য? না, বড় বড় লিগের ক্ষেত্রে আফ্রিকান প্লেয়াররা তো খেলে, সবাই তো সুযোগ পায় না। যেমন আপনি যদি মরক্কোর টিমের মধ্যে আপনি স্টার যে অন্য লিগ খেলে, ওনাদের যেমন ব্রায়ান ডিয়াজ, মরক্কোর ব্রায়ান ডিয়াজ কিন্তু রিয়াল মাদ্রিদে খেলে ফরওয়ার্ড, ব্রায়ান ডিয়াজ রিয়াল মাদ্রিদে খেলতেছে, আশাদ হাকিমি পিএসজি তে খেলতেছে, তারপরে যে মাজুরি সামথিং লাইক দ্যাট হি ইজ প্লেইং ইন ফর ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যাঁ, দুই তিনজন প্লেয়ার কিন্তু খেলতেছে, বড় বড় প্লেয়ার, সব টিমই খেলতেছে, আরো যদি সুযোগ পায় তাহলে ভালো করতে পারবে। তবে টাফ, এখনই বলা যায় না যে আসলে কোনটাই বলা যাবে না যে আজকে আর্জেন্টিনা আসলে এটাকে ফিফা আরো বাড়ানোর চিন্তা ভাবনা করছে, তখন হয়তো 60 তে গিয়ে হিট করবে। লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যেভাবে খেলতেছে, আপনার 1994 এর পরে কিন্তু মানুষ ভাবে না যে আর্জেন্টিনা এত ভালো খেলবে। সো এটা বলা যায় না, এটা টাফ খুবই। এশিয়া কি হতাশ করছে? এশিয়া, আলফাজ ভাই, এশিয়া তো হতাশ করছেই, মানে এশিয়া আপনি ল্যাটিন ইউরোপ যেভাবে ফুটবল খেলে, এখানে আসলে এশিয়া আফ্রিকা কখনোই তাদের আধিপত্য বিস্তার করতে পারছে না। একমাত্র 2002 সালে ওয়ার্ল্ড কাপে কোরিয়া সেমিফাইনাল খেলেছিল, ওইটাই সর্বোচ্চ একটা অ্যাচিভমেন্ট আর কি। সো এশিয়া আরও অনেক স্ট্রাগল করতে হবে। তবে একটা কথা আছে না যে রিওয়াইন্ড হয়, তো কখনো হয়তো বা এশিয়া হয়তো বা ল্যাটিন এবং আফ্রিকার চাইতে, ল্যাটিন ইউরোপের চাইতে হয়তো আরো ভালো হইতে পারে। জাপান আসলে এবার অনেক আশা দেখিয়ে যাই না, একটু হতাশ। জাপানের চান্স ছিল, বাট দে প্লেড সো ডিপ, ব্রাজিলের সাথে এত বেশি ডিপ ডিফেন্স করছে, অনেক লো ব্লক করার কারণে, আদারওয়াইজ দে কুড হ্যাভ ওয়ান দ্য গেম।
সো ভাইয়া তো সঙ্গীত শিল্পী বললেন, ওয়ার্ল্ড কাপে কোনো গান রিলিজ করা ওয়ার্ল্ড কাপে হয়েছে? একটা গান রিলিজ করেছি এবার, আমরা একটু কি শুনতে পারি না? সঙ্গীতা মিউজিক থেকে এসে ইউনিভার্সাল অংশ বিশেষ কি শুনতে পারি জাস্ট? 2 লাইন গাইতে পারি। হ্যাঁ হ্যাঁ প্লিজ 2 লাইনই। বাকিটা তো ইউটিউব থেকে শুনে। ফুটবল ফুটবল বিজয় মামুন গানটা গেয়েছে, জি। আমার টিউন কম্পোজিশন এন্ড লিরিক্সে। আমি ছোট করে দিলাম। হ্যাঁ প্লিজ। প্রাণে স্বপ্ন নিয়ে হৃদয় উজাড় করে কেউ হাসে কারো চোখে জল। ফুটবল ফুটবল গোলে গোলে তালে তালে বিশ্ব দখল। ফুটবল ফুটবল তালে তালে গোলে গোলে বিশ্ব দখল। হুলালা আলে আলে গোলে গোলে তালে তালে। এতটুকুই গাই, বাকি ইউটিউব থেকে শুনে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। একটু আবার যদি আলফাজ ভাইয়ের কাছে আসি, একদম যদি অনেস্টলি আপনার কাছে জানতে চাই যে এইবার এই শেষ 8 থেকে আপনি শেষ 4-এ কাদেরকে এক্সপেক্ট করছেন? কি মনে হচ্ছে যে আসলে শেষ 4-এ কারা বাজি মারতে পারে? স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, আর্জেন্টিনা। স্পেন আর ফ্রান্স, মানে এবার মনে হয় ওয়ার্ল্ড কাপের শুরুর আগে থেকেই আসলে খুব অটো চয়েস। আমি দেখলাম যে সবাই স্পেন ফ্রান্সকে আসলে এবার ফাইনাল পর্যন্ত নিয়ে যাচ্ছিল, কিন্তু আনফরচুনেটলি তাদের তো আসলে সেমিতে দেখা হয়েই যাচ্ছে। সো এখান থেকে একটা দল উঠবে। নরওয়ে ইংল্যান্ডের ম্যাচে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন? ইংল্যান্ডকে এগিয়ে রাখছে। হালান্ডের যে অবিশ্বাস্য পারফরমেন্স, তা তো অবশ্যই, সে তো অলরেডি প্রমাণিত, সে ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকারের ভিতরে একজন হচ্ছে এবং তারও সুযোগ আছে গোল্ডেন বল পাওয়ার। আর ইংল্যান্ডের সম্ভাবনা বেশি, নরওয়ের মাত্র 2 জন ক্যাপ্টেন অ্যান্ড ওডিগার্ড, বাট ইংল্যান্ডের কিন্তু অনেকগুলো হ্যারি কেন, প্লেয়ার আছে। জি। হ্যাঁ, সাকা আছে, হ্যারি কিং আছে, তো ওদের সম্ভাবনা বেশি থাকবে ওদের সাথে খেলা। পাশাপাশি ইংল্যান্ডের ম্যাক্সিমাম প্লেয়ারই ইংল্যান্ড লিগ খেলে নরওয়ের, তো এই দিক দিয়ে আমার মনে হয় যে ইংল্যান্ড খুব সহজ হবে তাদের জন্য। আমাদের সাথে একজন ইংল্যান্ডের সাপোর্টার আছেন, একটু জানতে চাই যে আপনি আসলে শেষ 4-এ কাকে? আমি কমপ্লিটলি একমত। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড আর আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মুখোমুখি হলে সেই 86 ফকল্যান্ডের যুদ্ধ, জি। তো ফকল্যান্ডের যুদ্ধের 86 এর ভেরি টাফ টু সে, ইটস এ ভেরি আর্লি কল। আর্জেন্টিনার এখন আসলে যেই ফর্ম, তারা দুর্দান্ত। আসলে আমরা মনে হয় আর্জেন্টিনা তাদের বেস্ট খেলাটা এখন খেলতে পারে নাই, বাট না, তারা কিন্তু ইতিহাসের সেরা কামব্যাকটা দিয়েছে। দিয়েছে, কিন্তু বেস্ট খেলাটা কম্বাইনলি এখনো খেলতে পারেনি। হ্যাঁ, 2022 ওয়ার্ল্ড কাপের খেলাটা ওয়ার্ল্ড কাপে তারা যেভাবে খেলেছে, নট অনলি 22, 18 তো ভালো খেলেছে, তারা সেকেন্ড রাউন্ডে বাদ পড়ে গেছে, বাট দে প্লেড ওয়েল। আর্জেন্টিনার আরো ভালো খেলার সুযোগ আছে, বাট একটু কি মনে হচ্ছে ওদের মধ্যে ফ্যাটিক চলে এসেছে, একটু স্লো মনে হচ্ছে ওরা না, আসলে ইন্টেন্সিটিতে অপোজিশনস তো তাদেরকে বেশি রিড করেছে না। আপনি অপোজিশনসকে একেবারে ফেলে দিবেন। যেই আর্জেন্টিনার সাথে খেলতেছে, তারা তো আর্জেন্টিনাকে নিয়ে তো অনেক স্টাডি করে করে খেলতেছে, তো সেখান থেকেই তো বেরিয়ে আসতে হচ্ছে। তো সবকিছু মিলে কন্ডিশন, সবকিছু মিলে প্লেয়াররা অনেক টায়ার্ড। আর্জেন্টিনার প্লেয়ারগুলো অনেক বড় বড় লিগে খেলে, আপনি ইংলিশ প্রিমিয়ার লিগের থেকে শুরু করে সব বড় বড় লিগে খেলে, এবং ইংল্যান্ডের প্লেয়াররাও খুবই টায়ার্ড। ইংল্যান্ডের টোটাল টিম কিন্তু আপনার 100% ফিট না। বাকায়ো সাকা, ডেক্লান রাইস, এরা কিন্তু কিছু না কিছু ইনজুরির মধ্যে আছে, এবং তাদেরকে তো এক্সট্রা টাইম খেলতে হয়েছে প্রচুর। এক্সট্রা টাইমে 90 মিনিটের পরে তারা খালি মেক্সিকোর সাথে খেলেছে। জি। তো যাই হোক, তো প্লেয়াররা কিন্তু টায়ার্ডও বটে, কারণ আপনার স্প্যানিশ লিগ বা ইংলিশ প্রিমিয়ার লিগের এই বড় বড় টিমগুলো কিন্তু আপনার চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগে খেলেছে। আপনার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন কিন্তু পিএসজি, রানার্স আপ আর্সেনাল। ইউরোপা লিগের চ্যাম্পিয়ন কিন্তু অ্যাস্টন ভিলা। সো দিজ আর অল ইংলিশ ক্লাবস। ইভেন কনফারেন্স ফেডারেশন ক্লাবেরও কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ক্লাব গেছে, প্লেয়ার গেছে, টিম গেছে। তো টায়ার্ড, তো টাফ। স্টিল আই বিলিভ আর্জেন্টিনা উইল ডু ওয়েল ইন দিস টুর্নামেন্ট। একদম শেষ পর্যায়ে চলে এসেছে, একদম ছোট্ট করে আলফাজ ভাইয়ের কাছে এক শব্দে যদি একটু জানতে চাই, আজকে মরক্কো ফ্রান্সের ম্যাচের প্রেডিকশন কি দিবেন? প্রেডিকশন তো দেওয়া খুবই দুষ্কর ব্যাপার, বলা মুশকিল। আর একটা আইডিয়া করা যায় যে এরকম হইতে পারে, 2-0-তে হয়তো জিততে পারে ফ্রান্স। আরমান ভাই? টাইব্রেকার হতে পারে, টাইব্রেকার পর্যন্ত যেতে পারে। Chances. দুইজন একদম কিন্তু উল্টা, আসলে উল্টা না, মানে ওকে লেটস সি আসলে কি হয়। এখন Tiebreaker সব হতে ম্যাচই পারে। কঠিন। আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এখানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, সজন সিবিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই সজন মেটালে আজকে বিদায় নিচ্ছে। আগামীকাল আবারও ফিরে আসবো নতুন ম্যাচ নিয়ে কথা হবে, এবং কে আসলে শেষ 4-এ যাচ্ছে আজকে সেটা নিয়েও কালকে আমরা গল্প করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।